বাজার করতে গিয়ে আমার সাথে কি হয়েছে তোমরা না দেখলে সত্যি মিস করবে। আমি এইটার জন্য একদমই আশা করি নাই যে আমার সাথে এমনটা হবে। সো বরাবরের মতো আজকেও আমি গিয়েছিলাম বাজার করতে। তোমরা সবাই জানো যে বাজার করতে অনেক বেশি পছন্দ করি, তাই হচ্ছে আজকে আমি 2টার দিকে গিয়েছিলাম বাজারে। আর বাজারে কি কি কেনাকাটা করেছি সেই সব কিছুই তোমাদেরকে দেখাবো। সো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। সো চলো ফ্ল্যাশব্যাক। শুধুমাত্র শাওয়ার নিয়ে আমি বের হয়ে পড়লাম বাজারের উদ্দেশ্য। আর আজকে বাসায় কোনো কিছুই ছিল না, তাই ভাবলাম যে বাজারটা সেরে ফেলি। আর বাজারে কাউকে পাঠাই নাই, আমি নিজেই বাজারে যাচ্ছিলাম। কারণ হচ্ছে অন্য কাউকে পাঠালে সবসময় তাদেরকে ঠকিয়ে দেয়, যেমন হচ্ছে গরুর মাংস কেনার ক্ষেত্রে। তাই আমি ভাবলাম যে আজকে আমি নিজে বাজার করব, আর আমাকে তো কখনোই দোকানদার ঠকাতে পারবে না। যেই কথা সেই কাজ, চল যাই বাজারে। আর সর্বপ্রথম আমি এই মামাটার কাছ থেকে 2 কেজি গরুর মাংস কিনে নিয়েছিলাম। আর মামাকে আমি বলেছিলাম যে মামা, আপনি আমাকে কোনো প্রকারের চর্বি দিবেন না, যেহেতু চর্বিটা আমি খাই না, যেহেতু আমি নিজেও ডায়েট করি, তো সেই ক্ষেত্রে চর্বি কিন্তু খাওয়াটা ঠিক না, আমরা সবাই জানি। আর মামাকে বলে দিয়েছিলাম যদি আপনার দরকার হয় আপনি তাহলে বেশি করে আমাকে হাড্ডি দিয়েন, তাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমাকে চর্বি দিবেন না। কিন্তু সে কি করছে, হাড্ডি তো দিছে প্রায় আধা কেজির মতো 2 কেজির মাংসের মধ্যে। এমনকি সাথে সে আমাকে না দেখিয়ে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আমাকে অনেকগুলো চর্বিও দিয়ে দিয়েছে, যেটা কিনা আমি বাসায় এনে তারপর দেখতে পারি। এমনকি আমি 5 মিনিটের মধ্যে বাসা থেকে আবারও বাজারে গিয়ে হচ্ছে ওনাকে এগুলো দেখিয়ে দেন, ওনাকে অনেক ঝাড়ি আর ধমক দিয়ে দেন, আমি হচ্ছে আবার রিপিট করে মাংস নিয়ে আসি। সো এই কাজটা খুব ভালোই করেছে। যাই হোক, দেন আবারও চলি যে কি বাজার করেছিলাম। আমি হচ্ছে আজকে রুই মাছ, ইলিশ মাছ, ট্যাংরা মাছ, সো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তবে আজকে যে আমি বাজারে গিয়েছি অন্য দিনের থেকে আজকের দিনটা আমার জন্য খুবই খারাপ ছিল, কারণ গরুর মাংসের যে মালিক ছিল উনি আমাকে অনেক বাজেভাবে ঠকিয়ে দিয়েছে, যার জন্য কিনা আমাকে আবারও বাজারে যাওয়া লাগছে, আমার ভাড়া নষ্ট করে। তো সবাই সাবধানে কিন্তু গরুর মাংস কেনাকাটা করবেন, আপনাদের সাথে এমনটা হয়ে যেতে পারে। তারা হচ্ছে 1 কেজি মাংসের সাথে আধা কেজি চর্বি আর হাড্ডি দিয়ে দেয়। সো যাই হোক, এখন হচ্ছে আমি এই আন্টিটার কাছ থেকে মাছ কাটতেছিলাম, যেহেতু আমি 2টা রুই মাছ নিয়েছিলাম বড় সাইজের। বা এখানেও কিন্তু আমার সাথে বেমানি করা হয়েছে, 2টা রুই মাছের মধ্যে কিন্তু অনেক বড় ডিম হয়েছিল, যেটা কিনা আমার খুব পছন্দের ডিম, কিন্তু আমি ভীষণ পছন্দ করি। কিন্তু সে কি করছে, আমার মাছটা কেটে আমাকে দিয়েছে ভালো কথা, বাট ডিমগুলো রেখে দিচ্ছে। বাসায় যখন আসছি, এসে যখন আমি বাজারটা ওপেন করলাম তখন দেখতে পারলাম যে ডিমটা নেই। তো এটার জন্য আর যাই নাই, ভাবলাম থাক, গরিব মানুষ হতে নিয়ে নিচ্ছে। তবে আজকে অনেক কিছু বাজার করেছি। আর আজকে বাজার করে আমি আমার জীবনে অনেক বড় একটা শিক্ষা পেয়েছি যে দোকানদারকে আমরা যতই যাই বলি না কেন, ওনারা হচ্ছে কাস্টমারের সাথে খুব বাজে ব্যবহার করে বা কাস্টমারকে খুব খারাপভাবে ঠকায়, এমনকি চোরের মতো করে ঠকায়। তারা কেজিতেও কিন্তু কম দেয় মাঝে মধ্যে। এমনকি আজকে আমার সাথে যার কাছ থেকে মাছ কাটলাম সেও ডিমটা রেখে দিয়েছে। এমনকি গরুর মাংস কিনছি 2 কেজি, আমাকে হাড্ডি আর চর্বি দিয়ে দিয়েছে আধা কেজির মতো। যদিও আমি তাকে ছাড় দিইনি, আমি আবারও রিপিট তার বা দোকানে যাই, গিয়ে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে আসি আর তাকে অনেক পরিমাণে বকাবকি করে আসি, মানে তাকে জীবনে শিক্ষা দিয়ে আসি যাতে নেক্সট টাইমে কোনো কারোর সাথে এমনটা না করে। তো এখানে আমি অনেকগুলো মাছ দেখতেছিলাম, আর একটা মাছ হলো কুচ্চা মেবি বলে এটা, কিন্তু এটার নাকি ছিল বাইম মাছ। যাই হোক, তারপর কেনাকাটা শেষ করে আমি যাই আম কিনতে। কাঁচা আম বের হয়ে গেছে। তো আমরা সবাই কিন্তু জানি যে কাঁচা আম ভর্তা করে খেলে অনেক মজা। আর আমিও তো কাঁচা আম লবণ আর মরিচ দিয়ে যখন ভর্তা করা হয় এটা বেশি পছন্দ করি, তাই আমি কিছু আমও কিনে নিই। বাসায় চলে আসার পর দেখি যে বাসার সামনে এইখানে আনারস বিক্রি করা হচ্ছে। আর আমি তো আনারস ঝাল ঝাল করে বানিয়ে দিলে বেশি পছন্দ করি, তো ভাবলাম যে এখান থেকে ভাইয়ার কাছ থেকে আনারস উনি ঝাল ঝাল করে বানিয়ে দিচ্ছে, এখান থেকে একটু খাই। সো তারপর বেশি কিনে নেই, শুধুমাত্র 20 টাকার কিনেছি, কারণ বেশি একটা খাবো না। তারপর আমি ভাবলাম যেহেতু অনেক পরিশ্রম করেছি আর ঝগড়াও করেছি, সব কিছু মিলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তাই একটা ডাব কিনে নিয়ে নিলাম। আর ডাবের পানিটা কিন্তু আমাদের সবার জন্য খুব উপকার। সো আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে অন্য কিছু বাইরে থেকে না খেয়ে মাঝে মধ্যে ডাব খাওয়া ট্রাই করবেন। ডাব কিন্তু শরীরের জন্য অনেক 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 উপকার। সো আজকের এই হলো আমার সাথে কাহিনী, আমার সাথে খুব বাজে হয়ে গিয়েছে, বিশেষ করে গরুর মাংস কিনতে যাইয়া। সো সবাই কিন্তু সাবধানে কেনাকাটা করবেন। সো আল্লাহ হাফেজ, বাই বাই।